আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেইরি খামারে লাভবান হতে হলে যে কাজটি বর্তমান সময়ের জন্য সবচাইতে প্রয়োজনীয়, যেটা ছাড়া আমরা দুধের গরুর খামারে লাভবান হওয়া প্রায় অসম্ভব ব্যাপার, সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমার দুই পাশে দুইটা গাভী দেখতে পাচ্ছেন। আমার এই দুইটা গাভীরই দুধের উৎপাদন ক্ষমতা দৈনিক 20 কেজি। তো দুইটার দুধের উৎপাদন ক্ষমতা 20 কেজি হলেও একটা পার্থক্য রয়েছে। আমার ডান পাশে যে গাভীটা দেখতে পাচ্ছেন, এটা তৃতীয় বিয়ানে গিয়ে 20 কেজি করে দুধ দিচ্ছে। আর আমার বাম পাশে যে গাভীটা দেখতে পাচ্ছেন, এইটা প্রথম বিয়ানে 20 কেজি দুধ দিচ্ছে। দুইটা গাভীর মধ্যে এইটাই পার্থক্য। তো এই গাভীটার মা হচ্ছে এটা। আমি এই গাভীটা যখন ক্রয় করে নিয়ে আসি, তখন এর সাথে এই বাছুরটা ছোট অবস্থায় ছিল। আমি 2022 সালে এই গাভীটা 2,47,000 টাকা দিয়ে ক্রয় করে আনি। তখন এই গাভীটার সাথে ওই বাচ্চাটা ছিল। তো তখন এই গাভীটা 14 কেজি 15 কেজি পর্যন্ত দুধ দিত। এই 3 নম্বর বিয়ানে এসে এই গাভীটা 20 কেজি করে পার ডে দুধ দিচ্ছে। এই গাভীটাও যথেষ্ট ভালো এবং এর ওলানের গঠন, শারীরিক গঠন খুবই ভালো। কিন্তু ওই গাভীটার যে বাচ্চা ছিল, সে বড় হয়ে প্রথম বিয়ানেই 20 কেজি করে দুধ দিচ্ছে। আপনারা দুইটা গাভীর মধ্যে যদি পার্থক্য দেখেন, দৈহিক গঠন, ওই গাভীটার চাইতে এই গাভীটা মিনিমাম 1 ফিট উঁচু এবং এর ওলানের যে গঠন, সেটা মাশাআল্লাহ। তো এর বাবাকে আমি সঠিক জানি না, তবে এতটুকু জানি যে আহ, এটা একটা শতভাগ হলস্টেইন ফ্রিজিয়ান বুলের বাচ্চা। কিন্তু কোন কোম্পানি এবং কোন সিমেনের বাচ্চা সেটা আমার সঠিক তথ্য জানা নেই। আমি যেখান থেকে ক্রয় করছি তারা আমাকে জানাতে পারেনি। তো আমি আশাবাদী এই এই গাভীটা তৃতীয় বিয়ানে গিয়ে 25 থেকে 30-এর মধ্যে ইনশাল্লাহ দুধ দিবে। তো দুধের গরুর খামারে জাত উন্নয়নের কোনো বিকল্প নেই। আমরা যদি লাভবান হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভালো মানের সিমেন্ট আমাদের খামারে প্রয়োগ করতে হবে। তা না হলে আমাদের খামার বর্তমান যে খাবারের মূল্য, তাতে আমাদের লাভবান হওয়ার নিশ্চয়তা খুবই কম। ধন্যবাদ।